মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফিন্নার, দুই টাকনুর নিচে যে অংশ যাবে সেটা জাহান্নামে যাবে। পোশাকের ব্যাপারে আল্লাহ রসুল বললেন। আবু বকর দৌড়াই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পোশাক পরিধান করি উপরেই পরি, মাঝে মাঝে এটা তো আমার টাকনুর নিচে চলে যায়, তা আমিও কি এই অবস্থায়, এই হুকুমে কি আমিও পড়বো কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তো যাবতীয় অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তোমার যদি পায়ের নিচেও পোশাক পরে থাকে, তুমি অহংকার কখনো প্রকাশ করবে না, এটা আমার জানা আছে, এই হুকুম তোমার জন্য না। সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিক শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন, একটু হ্যাংলা পাতলা ছিলেন, ঢিলে ঢালা পোশাক পরিধান করতেন। বিশ্বনবীর আদর্শ অনুযায়ী ঢিলে ঢালা পোশাক পরিধান করতে গিয়ে অনেক সময় পোশাক নিচের দিকে পড়ে যেত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে টাকনুর নিচে যে অংশটা যাবে সেই অংশটা জাহান্নামে যাবে, তো তিনি ভাবলেন যে হায় হায়, আমার তো ম্যাক্সিমাম টাইম পোশাক নিচে চলে যায়, আমার অবস্থা এরকম হবে কিনা। নবীজি বললেন না, ইন্নাকা বারিউম মিনাল কিবর, তুমি অহংকার থেকে সবসময়ের জন্য মুক্ত। সুবহানাল্লাহ। তা আমরা কি এটা করি? এই হাদিস যে কত হাজারবার আমরা শুনছি, কেউ কেউ লাখবার শুনছে, কিন্তু এখনো পর্যন্ত টাকনুর নিচে পোশাক আমাদের মনে হয় যায় না। না না, আমার অন্তত এই মসজিদের মুসল্লিদের যায় না। যায় নাকি? যারা যায় বলতেছেন তাদের যায় নাকি? অনেক সময় হুজুরকে কথা বলে ফেলে, তো বুঝছেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।